হ্যাঁ তুমি আমার ওই যে আর আমার ফোনে চার্জ নাই, যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ওতে ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে। ভিডিওটা আর আসবে না। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই পড়ে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ না, ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এবার হবে, ওগুলো তো ছিল। এবার এনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন যাবো তখন এনে রাখবেন। আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনাদের কিছু ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায়, একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না, আমি বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল। আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্সে করতে পারবো। না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ, বললে যে বাইরে ফেলি। হ্যাঁ, আমি আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে। সেকেন্ড বারে আর ফার্স্ট বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে, তাই না, হাতে করে। আর সেকেন্ড বারে হয়েছে ওইটা বিছানায় শুনছি। আমি না ওই বিছানাই তো আছে, শালারা তো পাল্টাইনি, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারতিস। হ্যাঁ, বিছানা তো এটাই আছে। আমি এই দিকে সরে আসছি, ওই কোনার দিকে। তো বিছানার কথা তো পাল্টাইও দেয়নি চাদর। বললে তো সন্দেহ করতো। হ্যাঁ সেটাই বলছি, কালকে একটা বুদ্ধি করবানি, আগে থেকে ফেলে রাখবানি, বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন, চাদর ডেলি পাল্টাবো, এই বলে দিল। আমার না এখন এটা আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি তো জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। হ্যাঁ না, আমি শুনছি, শুনে আমার ভালো লাগছে। আমি খুব সন্তুষ্ট, আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাইছি। না ভালো, আমারও টেনশন কিছুটা কাজ করতেছিল যে আমার অনেক বয়স হচ্ছে, তুমি ইয়াং পারবে কিনা। আমার এই যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না। ওইরকমই তো হয় ছেলেদের, আবার কেমন না বড় ছোট হয় না, ঠিকই তো লাগলো, আমার মতন তো ঠিকই আছে। হ্যাঁ না, আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি। আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আজকে। ও হ্যাঁ, এখানে ঢুকেই তো আমরা ওই যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না, এই জন্য আগে। ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে, কিন্তু জুটি ভালো। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে। জুটিটা ভালো। হ্যাঁ, কোনো ব্যবধান বলে মনে হলো না। আপনি যে সেক্সি, অনেক। আমি আপনাকে, আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সমস্ত শরীরের মধ্যে। অনেক মজা, মানে এত মজা তা কি বলবো, মানে অনেক সুপুরুষ একদম। যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো। যখন তোমার ফ্রি দিন হবে না, ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো। তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার। না, ফ্রি দিনে ভোরে ফেলবো একেবারে। আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো, মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না, এই জন্য একটু সমস্যা ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, জীবনের ঝুঁকি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনাই রাখবো। আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি যাবো। আচ্ছা, আমাদের নাই হস করে থাকলো না এটা, কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না? হ্যাঁ হবে। কেমন আছি, কি করছি, খাইছি কিনা, এমন তো কথা বলতেই পারি, তাই না? আমাকে ভুলে যাবেন না তো? স্বার্থপরের মতো বলে আমার খুব ইচ্ছা তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে আমি খুব খুশি হব। কারণ কি জানো? কেন? তোমার হাইট ভালো তো, যদি একটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে হবে, তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে। এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে। আমারও তোমার দিয়ে অনেক হবে। তোমার নাও না একটা বাচ্চা। আমার তো এখনো তো আমি শারীরিকভাবে সুস্থ হতে একটা বছর সময় লাগবে। আগামী তুমি যখন হও তখন আমি তোমার হুমকির মধ্যে ফেলবো কেন? আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা তার জন্য তুমি অসুস্থ হও, তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে, মারও তো সুস্থ থাকতে হবে। এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা হবা তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো? তোমার পর আমার অনেক মায়া থাকবে না?
আমার আপনার সাথে অনেক মায়া জন্মাই গেছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমি তো একটা মেয়ে, আমার কিন্তু এটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিব না। আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিব, আমি প্রস্তুত। আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে। আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি। আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনির সাথে একটু আনইজি ফিল করি, কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না। আমি এতটা এক্সাইটেডমেন্টে আমি এসেছি, এতটা উত্তেজিত ভাবে আমিও দেখো খুব ফ্রিলি মিশছি। এতটা ফ্রিলি আসলে আমি রনির সাথে কখনো মিশি না। না, তাই আমিও আমি না খুব চিৎকার করি, আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি নাই। করো, সেটা ওই আগ্রহ বাড়ে। হ্যাঁ, তুমি চিৎকার করলে আমার আগ্রহ বাড়বে, আমার আমি আরো সেখানে বেশি করতে বাড়বে। পারিনি। আমার খুব মানে মনে হচ্ছে আমাকে যেন খাঁচায় বন্দি করে রাখছে। আমি যেন আমি 100% দিলে আপনি আরো আমার হয়তো আমি 50% দিতে পারছি। ঘুমাও। ওকে, ঘুমাও, সকালে কথা হবে।